করেছো? হ্যাঁ অন করে দাও। কি কি পড়িয়েছিলাম? কোন ক্লাসে ছিলা? হ্যাঁ ভুলে গিয়েছো? তুমি ক্লাসে আসো না কেন? ক্লাসে আসো না কেন? কেন করা হয় না? আমি তো সেটার একটা স্পেসিফিক রিজন জানতে চাচ্ছি। শান্ত ক্লাসে ছিল, ফয়সাল ক্লাসে ছিল, ওরা কোথায়? শান্ত, ফয়সাল, সুবর্ণা আসে নাই? হ্যাঁ রাব্বি, ফয়সাল আর শান্ত, এই তিনজনকে আমি দেখেছিলাম। ওরা কোথায়? ঠিক আছে, কেন আসো না তুমি? ওর নাম কি জানি বললা? ইউসুফ। কেন আসো না? আজকে কয় নাম্বার উইক? আজকে মনে হয় এই সেমিস্টারের 6th উইক, 6 নাম্বার সপ্তাহ এটা। 6th উইকে আমি ক্লাস নিয়েছি 10টার মতো, মাঝখানে 2টা হচ্ছে বাদ গেছিলো চুড়ি ভাতিটাতে এগুলোর জন্য। তো 10টা ক্লাসের মধ্যে তুমি খালি একটা ক্লাসে কেন আসছো? ইউসুফ তোমার সাথে আমি কথা বলতেছি, 10টা ক্লাসের মধ্যে একটা ক্লাসে কেন আসছো তুমি? কি সমস্যা ছিল সেটাই জানতে চাচ্ছি। তোমাদের ব্যাচ অ্যাডভাইজার আমি তোমাদেরকে কেন ক্লাসে পাবো না? হ্যাঁ কেন পাবো না? হেই ক্লাসে আসো না কেন? বলো বলো বলো, তোমাকে আমি 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের মধ্যে একটা ভ্যালিড রিজন দিবা যে ম্যাডাম এই কারণে আমি রেগুলার ব্যাচের স্টুডেন্ট, 10টা ক্লাসের মধ্যে একটা ক্লাস করেছি, এটা আমার পিছনে ভ্যালিড রিজন। তুমি প্রিপারেশন কোথায় নিচ্ছ? কোন কোন কোচিং করতেছো? কোচিংয়ের নাম বলো। বাসায় কিভাবে এয়ারফোর্সে প্রিপারেশন নিচ্ছ তুমি? প্রিলির পরীক্ষা কবে? জুলাই 2 তারিখে শিওর? বাসায় কিভাবে প্রিপারেশন নিচ্ছ? কয়বার ট্রাই করছো? কয়বার দেওয়া যায়? দ্যাটস দ্য অ্যান্সার। বয়স থাকলে 2বার, তারপরে রেড কার্ড। আমি জানি, আমাকে বুঝাইলে উল্টাপাল্টা বুঝাইলে হবে? অগা মগা সগিরুদ্দিন তো না, মানে বুঝাই দিলে তো হবে না, আমি তো জানি। তুমি আচ্ছা এয়ারফোর্সের পড়াশোনা কি আছে না আছে সেটাও আমি জানি, কারণ আমার ঘরে মানুষের জন্য প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ তা তুমি ওইটা দিনের বেলা তুমি কি এমন কি পড়ে উল্টায় ফেলো যে তুমি ক্লাস করতে পারো না? বাসা কোথায়? নারায়ণগঞ্জের কোথায়? ওর বাসাও তো শুনি রাখা, তারপর ওই যে শান্তর বাসা ডেমরা, আবার আরেকটা ছেলে আছে না ফয়সাল, ওর বাসাও নারায়ণগঞ্জ। কে বলছে আসে না? ফয়সাল আমার 3-4টা ক্লাস করেছে, শান্ত আমার 4-5টা ক্লাস করেছে, ওর রাব্বিও অনেকগুলো ক্লাস করেছে। ওরা পারলে তুমি পারবা না কেন? ক্লাসে যেতে আমি দেখি অ্যাটলিস্ট 50% ক্লাসে আমি তোমার চেহারা দেখব, নাহলে আমি ফেল করাই দেব। খাতায় তুমি যাই লেখো আর নাই লেখো আমি ফেল করাই দেব, সোজা কথা। আর এই যে 14 ব্যাচের যারা ক্লাসে আসে না, ওই যে মেয়েটা, ও কিন্তু কিছুই পারে না, কিছুই বুঝেও না, পারেও না। ওদেরকে বলবা যে ওরা যে ক্লাস করে না ওরা কিভাবে কমপ্লিট করে নেক্সট সেমিস্টারে যায় সেটা আমি দেখব, ঠিক আছে? ওদেরকে বলবা যে ওরা ক্লাস করে না, মুনিরা ম্যাম বলছে কীভাবে ওরা কমপ্লিট করে নেক্সট সেমিস্টারে যায় সেটাও ম্যাম দেখবে, ঠিক আছে? সবগুলার বাপ মা ডাকাবো যে ক্লাস করবে না কিছু না, কাহিনী কি?
কাউন্ট বেসিক্যালি কি? বসো। কাউন্ট কি? কিসের নাম্বার? কার নাম্বার? আমার ফোন নাম্বার? কাউন্ট কি? সুতার কাউন্ট কি? তুমি কম কথা বলবা, তারপর বাকিরা বলো। সুতার কি? শুধু থিকনেস? লেন্থ। লেন্থ দিয়ে সুতার লেন্থ কাউন্ট দিয়ে মাপে? এক একটা ধরবো 20 তলা নিয়ে আসার মেরে মেরে নিচে ফালা দেবো। কি? হ্যাঁ, বাংলাদেশে ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে, এত ইঞ্জিনিয়ারের দরকার নেই। সুতার কি? কাউন্ট কি? আজকে কিন্তু মেজাজটা খুব গরম আছে, উল্টা পাল্টা রেসপন্স না করলে সবগুলারে মারবো আমি। কাউন্ট কি? কাউন্ট হচ্ছে একটা নাম্বার। শান্তর কথা পাস। কি নাম্বার? যেটা দিয়ে হচ্ছে আমরা ইয়ার্নের থিকনেস বা থিননেস, কতটুকু মোটা বা কতটুকু চিকন সেটা এক্সপ্রেস করি, সেটাই হচ্ছে কাউন্ট। লাস্ট ক্লাসে একবার বলছি, আরেকবার বলি, একটা জিনিস কতটুকু মোটা বা কতটুকু চিকন সেটা বের করার বা সেটাকে এক্সপ্রেস করার দুইটা পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে তার লেন্থ অথবা হাইট, আরেকটা হচ্ছে ওয়েট। লাস্ট ক্লাসে খুব ইজি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে দুইজন মানুষেরই লেন্থ হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, একজনের ওজন 90 কেজি, আরেকজনের ওজন 80 কেজি। আমরা কাকে চিকন বলবো? হ্যাঁ, দুজনের সমান লম্বা, একটা 90 কেজি একটা 80 কেজি, যেটা 80 কেজি তাকে আমরা চিকন বলবো। তার মানে লেন্থ যে একটা মোটা বা চিকন বের করার একটা ওয়ে প্যারামিটার, সেটা কি প্রুভড? ঠিক আছে। আচ্ছা, দুজন মানুষেরই ওজন 90 কেজি, একজন 6 ফিট একজন 5 ফিট, কে চিকন? হ্যাঁ, তার মানে কি ওয়েট আমার একটা মোটা বা চিকন বের করার প্যারামিটার? প্রমাণ হয়েছে। সেজন্য কাউন্ট যখন আমরা নিউমেরিক্যাল যে নাম্বারটা, হ্যাঁ যেহেতু আমি বলছি কাউন্ট একটা সংখ্যা, কাউন্ট সংখ্যা এটা মোটা বা চিকন বের করার জন্য আমার প্যারামিটার তাহলে দুইটা, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে ফিক্সড। এই দুইটা প্যারামিটার অনুযায়ী আমার কাউন্ট এক্সপ্রেস করার বা কাউন্টের ক্লাসিফিকেশনও দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ঠিক আছে। আচ্ছা, এখন এই দুইটার মধ্যেই দেখো, একবার আমরা লেন্থকে ফিক্সড রাখছি, ওয়েটকে ভ্যারিয়েবল বানাইছি, তাই না? আরেকবার আমরা ওয়েটকে ফিক্সড রেখে লেন্থকে ভ্যারিয়েবল করে দিয়েছি, লেন্থ চেঞ্জ করছি, তাই না? করেছি কি না? সেম ডিরেক্ট আর ইনডিরেক্টেও একবার আমরা লেন্থ ফিক্সড করব, যখন লেন্থ ফিক্সড সেটা হয়ে যাবে ডিরেক্ট কাউন্ট, আবার যখন আমি ওয়েট ফিক্সড করব সেটা হয়ে যাবে ইনডিরেক্ট কাউন্ট। বুঝে হয়ে গেছে কাউন্টের টাইপ আর কাউন্ট কি জিনিস? মাহিন ক্লিয়ার? কনফিউশন কোনো? সারা জীবনেও ভুলবো কোনটা কোন জায়গায় ফিক্সড আর কোনটা কোন জায়গায় ভ্যারিয়েবল? ডিএল আইডব্লিউ, ওয়েস্ট ইন্ডিজ আর কি ডিএল দিয়ে কি হয়? ওয়েস্ট ইন্ডিজ আর একটা কি ডিএল দিয়ে কিছু হয় জানি না। ডিএল দিয়ে কোনো শর্ট ফর্ম আছে কিছু? হোয়াটএভার। আচ্ছা, এখন শোনো, ইনডিরেক্ট কাউন্টে আমি বলতেছি আমার ওয়েট ফিক্সড, তাহলে ভ্যারিয়েবল কি? লেন্থ। ওকে, হ্যাঁ। আর ডিরেক্ট কাউন্টে লেন্থ ফিক্সড, ভ্যারিয়েবল হচ্ছে ওয়েট। লাস্ট ক্লাসে আমরা ইনডিরেক্ট কাউন্ট পড়িয়েছিলাম আর আজকের জন্য রাখছিলাম ডিরেক্ট কাউন্ট। ইনডিরেক্ট কাউন্টটাকে আরেকবার দেখাবো? ইয়েস। ওকে। ইনডিরেক্টে ওয়েট আছে ম্যাডাম ফিক্সড। ভ্যারিয়েবল মানে চেঞ্জ হবে লেন্থ, আর ডিরেক্ট কাউন্টে লেন্থ হচ্ছে ফিক্সড, চেঞ্জ হবে ওয়েট।
আচ্ছা, ইনডিরেক্ট আমি প্রথমে বললাম আমার ওয়েট ফিক্সড, লেন্থ চেঞ্জ। ওকে, আচ্ছা এখন ইনডিরেক্ট কাউন্টের কতগুলো স্কেল আছে, স্কেলগুলো কি কি? ইংলিশ, হ্যাঁ ইংলিশের শর্ট ফর্মটা কি জানি? নাইস, ফাইন। মেট্রিকের? ভেরি গুড। আর কি কি আছে? আরেকটা আছে লিনেন, তাই না? আচ্ছা, এখন ইংলিশ কাউন্ট, উলেন কাউন্ট, ওয়ার্স্টেড কাউন্ট, লিনেন কাউন্ট, এইগুলার ক্ষেত্রে আমরা ওয়েট আর লেন্থের যেই এককগুলা ব্যবহার করি সেটা হচ্ছে পাউন্ড আর ইয়ার্ডস, তাই না? ঠিক কি না? আচ্ছা, টেবিল করে দিয়েছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা, ওয়েটের জন্য ইংলিশ কাউন্টে আমরা ব্যবহার করি পাউন্ড, উলেন কাউন্টেও পাউন্ড, ওরস্টেডে পাউন্ড, লিনেনেও পাউন্ড। ওকে, ওরস্টেডও হচ্ছে উলের আরেকটা টাইপ। উলেন সুতা, উলের সুতা, ওই যে হ্যাঁ হ্যাঁ পশমি যেটা। আর ওরস্টেডও উল থেকেই বানায়, উলের মধ্যে আর একটু বেটার কোয়ালিটি, বুঝে গেছে? মানে হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা। আচ্ছা, আর ইংলিশে আমি কি বলেছি? ইয়ার্ড। আচ্ছা, ইংলিশ কাউন্টে অ্যাকচুয়ালি আমরা ইয়ার্ড ইউজ করি না, করি কি? হ্যাঙ্ক। হ্যাঙ্ক ওয়ার্ডটা আগে শুনেছি। 1 হ্যাঙ্ক ইকুয়ালস টু কত? হ্যাঁ 840 ইয়ার্ড। সারা জীবন এগুলো আমরা সারা জীবন মনে রাখবো। 1 হ্যাঙ্ক ইকুয়ালস টু 840 গজ, ঠিক আছে? আচ্ছা, এখন ইংলিশ কাউন্ট যেহেতু এটা, আর মেট্রিকে হচ্ছে হলো মিটার আর। জি 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 বলো। রোলের মধ্যে হ্যাঁ কাপড় পেঁচানো আছে, তো সুতায় ধরো সুতা, যেটা হিসাবটা করা হয় কিভাবে, যে হ্যাঙ্কের ফর্মটা হচ্ছে আমরা সুতা পাকানো দেখেছো কখনো? কখনো কোনো বাংলা ডাইং ফ্যাক্টরি দেখছো? বাংলা ডাইং ফ্যাক্টরি মানে হচ্ছে আগে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাশের বাসায় একটা হচ্ছে এক রুমের মধ্যে ডাইং ফ্যাক্টরি ছিল। কীরকম? সুতা এরকম ওই যে পাকায় পাকায় এরকম, এটা কি জানি কি বলে, মানে চরকায় না, এমন একটা প্যাকেজ করে আর কি, সুতা এরকম প্যাঁচায় প্যাঁচায় জাস্ট বালতিতে ডুবায় ডুবায় রং করে আবার হচ্ছে মেলে দেয়, তারের মধ্যেই শুকায় দেয়, যে এরকম পাকানো থাকে। হ্যাঁ, সো এরকম পাকানো যে প্যাকেজটা সেটা হচ্ছে হলো আমার হ্যাঙ্কে থাকে। 840 গজের একটা মাপ থাকে, ওই মাপ অনুযায়ী পেঁচানো থাকে। বুঝতে পারছো? আচ্ছা, কেজি না, এটা হচ্ছে পাউন্ডে, সব পাউন্ডে হবে। আচ্ছা ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে যেহেতু ইংলিশ কাউন্ট সবগুলার আমার কি বলবো, ওয়েট কি থাকবে? ফিক্সড। 1 গ্রাম, 1 পাউন্ড, 1 পাউন্ড, 1 পাউন্ড, কারণ ওর তো ওয়েটটা ফিক্সড। ইনডিরেক্ট কাউন্টে ওয়েট আমার ফিক্সড, চেঞ্জ হবে কি? লেন্থ। ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমি জানি না। আচ্ছা, এটা ইংলিশ বলতে পারে হচ্ছে হলো কি বলে এটা, ইউকের ম্যানচেস্টার যে ইয়েটা সিটিটা, ওইটা কিন্তু হচ্ছে তোমার বস্ত্রশিল্পের জন্য খুব বিখ্যাত। হয়তো বা এই সিস্টেমটা ম্যানচেস্টার ওইখানকার ডেভেলপ করা, সেজন্য হয়তো বা ইংলিশ কাউন্ট বলতে পারে। যে ইংল্যান্ডে যদি ডেভেলপ করা হয়ে থাকে সেজন্য হয়তো বা ইংলিশ কাউন্ট বলতে পারে। আমি এক্স্যাক্ট জানি না, এটা আমার ধারণা বললাম। আচ্ছা, বাংলা কাউন্ট
হ্যাঁ বাংলা ফ্যাক্টরিগুলোতে, বাংলা তো ওয়ার্ড তো ফ্যাক্টরিতে ইউজ করে, বাংলা ফ্যাক্টরি। আচ্ছা যাই হোক, এখন হলো আমার হিসাবটা কিভাবে হবে। ইংলিশ কাউন্টের ক্ষেত্রে যতগুলা হ্যাঙ্কের ওজন 1 পাউন্ড হবে সেটা হবে তার ততটুকু কাউন্ট, তাই না? যদি আমি বলি 30-এ নিই, তার মানে 30টা হ্যাঙ্কের ওজন হবে 1 পাউন্ড। বুঝতে পারছো শান্ত? 30-এ নিয়ে আমি যখন বলবো 30টা হ্যাঙ্ক এর ওজন হবে 1 পাউন্ড। পাউন্ড মানে ওজনটা কিন্তু ফিক্সড, সেই একই থাকবে, অনেক চিকন হবে। হ্যাঁ আমরা সবাই জামদানি চিনি না, মসলিন জামদানি কত থাকে? 84, 120, 110। হ্যাঁ ওগুলা তো অনেক, ওগুলা 450, 420 ওই কাউন্টের কাপড় চোপড় হচ্ছে আংটির মধ্যে দিয়ে চলে যায়। কিন্তু বেসিক্যালি জেনারেলি যে জামদানিগুলো মেয়েরা পরে একদম সস্তা জামদানিগুলো হচ্ছে 60 কাউন্ট, যেগুলো 2-3 হাজার 3-4 হাজার টাকা দামে জামদানি। তারপর আরেকটু বেশি যখন আমরা 10, 12, 15 হাজারে যাই তখন ওটা হয় 84 কাউন্ট। আর এই 100 কাউন্টের জামদানির দাম প্রায় 30-এর উপর থেকে শুরু হয়। হ্যাঁ ওইটা মসলিন আর জামদানি আসলে খুব একটা ডিফারেন্স। কিসের মধ্যে পেঁচানো থাকে আমি দেখিনি। কোন শাড়ি কিসের মধ্যে পেঁচানো থাকে? জামদানি পেঁচানো থাকে হলো যে লম্বা লম্বা লাঠির মধ্যে রোল করা থাকে। হ্যাঁ জামদানি ওইটা ফুল একটা শাড়ি, ওগুলাই জামদানি শাড়ির কথা আমি বলতেছি। 100 কাউন্ট, 120 কাউন্ট, 84 কাউন্ট এগুলো হচ্ছে যায়। হ্যাঁ আচ্ছা ফাইন, 30টা হ্যাঙ্কের ওজন হবে 1 পাউন্ড। আবার হ্যাঙ্ক মানে কিন্তু 840 ইয়ার্ড। সো আমি যখন ম্যাথ করব তখন কি করব? 30 × 840, ঠিক আছে? হ্যাঁ ইয়ার্ডে নিয়ে নিব। ওকে ফাইন। তারপর হচ্ছে মেট্রিক কাউন্ট। মেট্রিক কাউন্টের লেন্থের জন্য ইউনিটটা হচ্ছে আমার 1000 মিটার। যখন আমি বলবো 30 NM, তার মানে 30 × 1000 মিটারের ওজন হবে 1 গ্রাম। 30 কিলোমিটার। হ্যাঁ 30 কিলোমিটার সুতার ওজন, কাপড় না। হ্যাঁ এই যে এই প্যাকেজগুলোতে কত কিলোমিটার, এই প্যাকেজগুলোর মধ্যেই তো অনেক অনেক সুতা পেঁচানো। আচ্ছা উলেনের ক্ষেত্রে কত ভুলে গেছি? 560, 300 আর 256। 256 উলেন। আচ্ছা 256, 300 হচ্ছে লিনেন, আর এটা হচ্ছে 560 না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন উলেনের ক্ষেত্রে সেম, 256 ইয়ার্ডের ওজন হবে 1 পাউন্ড। ওস্টেডে হচ্ছে 560 আর লিনেনে হচ্ছে 300 ইয়ার্ডের ওজন হবে 1 পাউন্ড। হ্যাঁ 1 পাউন্ড হচ্ছে 450 গ্রাম। আচ্ছা এখন হলো আমার কথা যে আমি ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে একটা কথা সবসময় আমি বলি যে হায়ার দ্য কাউন্ট ফাইনার দ্য ইয়ার্ন। এটা আমরা বলি না ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে? কি বলি আমি? হায়ার দ্য কাউন্ট ফাইনার দ্য ইয়ার্ন, আর এটা হচ্ছে লোয়ার দ্য কাউন্ট কোয়ার্সার দা ইয়ার্ন। এটা আমরা বলি তাই না? মোটা মোটা মোটা। আচ্ছা আমরা বলবো যে যত কাউন্ট বাড়বে তত হচ্ছে আমার ইয়ার্ন চিকন হবে, আর যত কাউন্ট কমবে আমার ইয়ার্ন মোটা হবে। এটা তো আমি বললাম। এখন এটা প্রমাণ কি? প্রমাণ কি? হ্যাঁ মসলিন কাউন্টার কাপড়ের মতো, কিন্তু এখন আমরা হিসাব করবো কীভাবে? ধরো আমি একটা হিসাব করলাম, 30 এনি আছে, 60 এনি আছে, আর হচ্ছে 100 এনি আছে। এখন দেখো সবগুলোর ওজন কিন্তু আমার 1 পাউন্ড ফিক্সড, তাই না? 1 পাউন্ড ফিক্সড না? 30টা হ্যাঙ্ক
60টা হ্যাঙ্ক 100টা হ্যাঙ্ক, তাই না? তাহলে 100টা হ্যাঙ্ক ও বেশি ফাইনার হবে, বোঝা যাচ্ছে না? 100টা 840 ইয়ার্ডের ওজন হবে 1 পাউন্ড। তার মানে তো আমি এটা প্রমাণিতই যে হায়ার দ্য কাউন্ট ফাইনার দ্য ইয়ার্ন, লোয়ার দ্য কাউন্ট কোয়ার্সার দ্য ইয়ার্ন। তাহলে কি কথাটা ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা ম্যাথস কিভাবে করব? ম্যাথসের সূত্রটা কি মনে আছে? বলো বলো, শুনতেছি। সুপিমা কটন, সুপিমা SUPIMA উচ্চারণ কি সুপিমা আছে? কইবা বাংলাদেশ আছে? বাংলাদেশে ইম্পোর্ট সুপিমা কটনের ফেব্রিক। পিমা কটনের ফেব্রিক হচ্ছে অনেক দামি কটন আর কি, কটনের কোয়ালিটিটা অনেক ভালো। বাংলাদেশে কোথাও সুতা তো ফ্যাক্টরিগুলোতে হবে, মানে সুতাটা পাইলেই হবে, দরকার লাগে কাপড় বানাবো কিন্তু সুতাটা দরকার। সুতা আমি ঠিক জানি না, কারণ ইম্পোর্ট তো হয়, অনেক ইম্পোর্টই হয়, তুমি খুঁজে নিতে পারো। এই কটনটার দাম তো অনেক বেশি না? হ্যাঁ, পিমা কটনের দাম অনেক বেশি, বুঝে গিয়েছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা ম্যাথস দেখবো। ম্যাথসগুলো ইজি ইজি ম্যাথসই আমরা করব। তোমাদেরকে তো বুঝায় লাভ নাই, তোমরা তো পারোই। তোমাদের মানে 14 ব্যাচটা নিয়ে আর পারলাম না, এগুলো জ্বালায় খেয়ে ফেলবে আমার। আমরা পারি না, আমরা শিখতে চাই। হ্যাঁ কি বুঝি নাই? তোমরা শিখতেছো, আগে করছো কি? আচ্ছা, এটা হচ্ছে আমার সূত্র, ঠিক আছে? এর মধ্যে কোনটা কি? কার লেন্থ? ম্যাডাম আপনি মেজর কোন সাবজেক্টটা নিয়েছিলেন? আমার মেজর আইপি। আইপি ইন্ডাস্ট্রিয়াল। আচ্ছা, ক্যাপিটাল এল হচ্ছে স্যাম্পল লেন্থ, মানে যেই স্যাম্পলটার আমার কাউন্ট বের করতে হবে তার লেন্থ। ক্যাপিটাল ডাব্লিউ স্যাম্পল ওয়েট, হ্যাঁ। স্মল ডাব্লিউ হচ্ছে 1 পাউন্ড বা 1 গ্রাম, সেটা ফিক্সড। ছোট এল হলো আমার ইউনিট যে লেন্থ। ইউনিট লেন্থ কোনগুলা? এই যে এগুলো হচ্ছে ইউনিট লেন্থ, আর ওইটা হচ্ছে ইউনিট ওয়েট। ঠিক আছে? এখন ম্যাথস খুব ইজি। হয়তো বা দেয়া থাকবে আমার স্যাম্পলের লেন্থ আর ওয়েট দেয়া থাকবে, তোমাকে বলবে কাউন্ট কত, বা কাউন্ট দেয়া থাকবে, তোমাকে স্যাম্পল লেন্থ বা স্যাম্পল ওয়েট বের করতে হবে। ঠিক আছে? আসো আমরা কয়েকটা পড়ি। কয়টা বাজে? এই ঘড়িগুলো তো আর জীবনে ঠিক হবে না। আমার পরীক্ষা কবে? আমি বুঝলাম না, এই সেমিস্টারে আমার সব পরীক্ষা প্রথম দিন। মানে জেনারেলি আমার সব সময় পরীক্ষা একদম লাস্ট ডেটে পরীক্ষা হয়। সবাই খাতা এনে দেখা শুরু করে, অর্ধেক যখন খাতা দেখে তখন আমি হচ্ছে খাতা পাই, যে আমি খাতা দেখা শুরু করি। হ্যাঁ, এটাই তো এবার অনেক সুবিধা হয়েছে আমার। যদি আমি খাতা দেখবো না, লাস্ট পর্যন্ত জমাই রাখবো, একদম লাস্টের দিন খাতা দেবো, কিন্তু তারপর একটা স্যাটিসফ্যাকশন। আর এবার আমার সবগুলা, তোমাদের পরীক্ষা তাহলে 8 তারিখে, 7 তারিখে আমার বাকি 3টা সাবজেক্টের পরীক্ষা, মানে আমার 4টা সাবজেক্ট আমি নেই, 4টা সাবজেক্টের খাতা আমি প্রথম দিনই পেয়ে যাবো। আই লাইক ইট। হ্যাঁ, হ্যাঁ, ঈদের পরে পরীক্ষা, মানে তোমাদের ঈদের আগে কয়টা?
ঈদের আগে কি শেষ করা যায় তো? শেষ কবে মানে ঈদের আগে শেষ কবে? 13 তারিখ। ঈদ তো 17 মনে হয়। না স্যাররা বাড়ি যাবে না, স্যাররা তো দেখা যাবে যে 13 তারিখে ম্যাক্সিমাম টিচারই ছুটিতে থাকবে যাদের। হ্যাঁ সেটা স্বাভাবিক, ঈদটা সুন্দর মতো হবে না। হ্যালো, হ্যাঁ ম্যাম বলেন। আমার হচ্ছে দেখো তুমি ফোল্ডারে একটা ফোল্ডার করা আছে কোয়েশ্চেন। হ্যাঁ স্প্রিং 24-এ সবগুলো কোয়েশ্চেন আছে। কোনটার মধ্যে ভুল হয়েছে ওটাকে আমি রুটিন দেখে ভুল করছি এরকম কিছু? আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা কি জানি বলতেছিলাম, এখন আমরা একটা ম্যাথস করি যে ধরো একটা স্যাম্পল লেন্থ দেয়া আছে 1000 ইয়ার্ড, হ্যাঁ, আর ওয়েট দেয়া আছে 50 পাউন্ড, এত বেশি না, ওয়েট দেয়া আছে 5 পাউন্ড। এটার কাউন্ট কত হবে দেখো তো, হিসাব করে কত হয়। ওই কি বলছি? হ্যাঁ ইংলিশ কাউন্ট বেরো। কত আসে? যা আসার। আচ্ছা ওকে 10,000 বানায় দাও, এত ছোট ভালো লাগে না। হ্যাঁ 10,000 করে দাও। 10,000 বলছে। হ্যাঁ 10,000 কত আসছে? 2.38 এনি। ঠিক আছে, তাই তোমাদের পরীক্ষাটার মান কিন্তু আরো অনেক কম আসবে, ভয় পাওয়ার দরকার নেই, অ্যান্সার মিলেই যাবে। ঈদের আনন্দে খাতা দেখবো। আচ্ছা তারপরে দেখো কাউন্ট দেয়া আছে 60 এনে, হ্যাঁ, ওয়েট দেয়া আছে 10 পাউন্ড, লেন্থ কত হবে? হ্যাঁ বাইর করো বাইর করো। কাউন্ট দেওয়া আছে 60 আর লেন্থ দেওয়া আছে ওয়েট দেওয়া আছে কিলোমিটার বিল করবে তারা 6-14-84 আর এদিকে দিলে ইচ্ছা করে না, ইচ্ছা করে গেছে। সো পারা যাবে তাই না? ডিরেক্ট কাউন্টে চলে যায়। আসুন ডিরেক্ট কাউন্টে জাস্ট এটার উল্টা। কে ফিক্সড থাকবে ডিরেক্ট কাউন্টে? ডিরেক্টের মধ্যে ফিক্স থাকে লেন। ডাব্লিউ হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ভেরিয়েবল মানে কিছু পরিবর্তন, পরিবর্তনশীল, পরিবর্তনীয়। আচ্ছা ওর ইউনিটগুলো হচ্ছে টেক্স, কে ডেনিয়ার, আর কি কি আছে, জুট আছে, তারপর আর কি আছে, ওই যে ডেসি টেক্স আছে, সেন্টি টেক্স আছে, কিলো টেক্স আছে, হাবি জাবি অনেক কিছু আছে। হ্যাঁ
ঠিক আছে, এগুলা কি একক একক এগুলো স্কেল। ও এতক্ষণ তো আমরা ইন্ডিরেক্ট করছিলাম না ম্যাডাম? হ্যাঁ গত ক্লাসে ইয়ারলি হেলথ। হ্যাঁ আপনি সোনিয়া কে আছে? আমরা জানি না ম্যাডামের কাছে সোনিয়া কে। কি একটা ব্যাপার তাই না? এই তো সোনিয়া কে আছে। এলাকার পোলাপান দৌড়া দৌড়া খালি র্যাক দিব। রেক দিও কি? হ্যাঁ ম্যাডাম ভার্সিটিতে আসলে আমি রেক ট্যাগ দেন না বুঝলাম না কিছু। এটাই তো মজা নাই। এটা ফিল আসতেছে না। তোমাদের র্যাকিং এর ব্যবস্থা রাখা উচিত। আমি তো চাই রেক খাইতে। র্যাক খাইতে চাও? আমি তো বুটেক্সে ভর্তি হওয়ার আগে ঢাকায় নেব। কয়বার আগে এটা বলেন, তারপরে কয়বার দিছেন এটা বলেন। বুটেক্সে র্যাগিং ছিল। আপনি যে সময় গেছিলেন কয় বছর হয়েছিল যে বুটেক্স হয়েছে, কয় বছর হয়েছে? বুটেক্স হয়েছে 5 বছর। আপনি যে সময় ভর্তি হয়েছেন, আচ্ছা তখন আরে তো সব ব্রিলিয়ান্ট ছাত্র, এরা কি র্যাঙ্ক বুঝে আপনারা? না র্যাগিং হয় হলে, ক্যাম্পাসে র্যাগিং ছিল না। হল তো সব সময় ছিল। না হলটা কি সার্বল মেডিকেল ছিল? হল সব সময় নজরুল হল। ও নতুন হল তাইলে নতুন হল হচ্ছে নজরুল হল। তো আগের যে 3টা হল ওটা তো সব সময় ছিল, কিন্তু হলে হয় হচ্ছে হলে যে গেস্ট রুমে র্যাগ হয়, কিন্তু ক্যাম্পাসে কোনো র্যাগই হয় না। কিন্তু তার আগে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস করছিলাম 2 মাস, তখন র্যাগ খাইছিলাম। দাঁড়া করা ছিল ক্লাসে এসে এসে ওই যে তোমাদের তো এগুলো হয় না, হ্যাঁ সিনিয়ররা এসে এসে জুনিয়রদের সাথে প্রত্যেকটা ব্যাচ আসে ডিপার্টমেন্টের, এক একদিন এক একটা ব্যাচ বসে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে আইস ব্রেকিং করে আর কি। আইস ব্রেকিং মানে হচ্ছে মানে একটা পরিচয় হওয়া, সবগুলোর একটা আউটফল সিচুয়েশনে ফালায় দেয়, এরকম করে আর কি। আমাদের সিনিয়রদের বলে নাচতে। আমি তো ওদেরকে শিখাই দিছি জুনিয়রদের সাথে যে দেখা করতে। স্পেশালি 13 ব্যাচে বলবেন নাচতে, আমরা যা বলবো তাই করব। তোমাদের কাছে আসবে না, তোমরা যাবা। জুনিয়ররা তোমাদেরকে চিনে কিভাবে আসবে? তোমাদেরকে আগে যে নিজেদের চিনাইতে হবে, তারপর জুনিয়র। আমাদের সিনিয়রদেরকে বলতেছি যে 13 তোমাদের সিনিয়ররা এখন তো আর আসবে না। তোমরা বুড়া হয়ে তোমাদের মরার সময় চলে আসতেছে, আসছে এখানে এক পা কবরে চলে গেছে, বাইরে যাবে। আর তখন হচ্ছে আসছিল আয়শা হচ্ছে, এই যে নতুন যারা আসলো, হ্যাঁ তোমাদের একবার যাওয়া উচিত ছিল। এগুলো বুঝেই না, বাট র‍্যাক বলতে যে খারাপ এমনটাও কিন্তু না, ঢাকা ইউনিভার্সিটিতে তো খারাপ কিছু করে নাই। টিচার যে বড় ভাইরা আসতো, বড় ভাই বোনরা আসতো, এসে সবাইরে কেউরে বলতো যে একটা ছড়া আবৃত্তি করো, একটা কবিতা আবৃত্তি করো, সামনে দাঁড়ায় দিত। আবার হচ্ছে কাউকে করতো কি যে হাতে গোলাপ ফুল দিয়ে বড় ভাইকে প্রপোজ করো, এরকম হলো আউল ফাউল র্যাক করতো। আচ্ছা যেমন আমাকে দিয়েছিল হাতে একটা ফুল ধরাই দিয়ে বলছিল এই ভাইয়ারা বলবা যে ভাইয়ারে দেখতে সুন্দর লাগতেছে না। ফার্স্টে জিজ্ঞেস করছে আচ্ছা বলো তো ভাইয়াটারে কেমন লাগতেছে, আজকে সুন্দর লাগতেছে না অনেক? বলছে হ্যাঁ। বলকে আচ্ছা যাও ভাইয়ার হাতে গোলাপ ফুল দিয়ে এটা বলো যে ভাই আপনাকে অনেক সুন্দর লাগতেছে। এই টাইপের র্যাগিং আর কি। র্যাগিং এর দুইটা লক্ষ্য, একটা হইতাছে যদি না করেন না আমি এটা ভাইয়া কখনোই করতে পারবো না, আমাকে মাফ করেন, পিছনে লাগবে। আর যদি করেন তারপরে তো ও তো কাজ করতে পারে, আবার যেটা করবো এটা মানে হয়তো হইতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো যদি কন্টিনিউয়াস থাকতাম হয়তো এরকম হতো। হ্যাঁ না করাটা একটা খারাপ ইয়ে। যেমন ধরো যেটা আমাকে দিয়ে যেটা বলেছে ওইটা হয়তো বা আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম যে আমি লজ্জা পাচ্ছি এটা করব না, তখন ওনারা ইজিয়ার অপশন দেয় যে একটা ছড়া বলো, এটা বলো, ওইটা বলো, হেঁটে চলে যাও সামনে দিয়ে, বা একটু র্যাম্প হেঁটে দেখাও, এই টাইপের হাস্যকর মানে মজার কিছু ফানি অ্যাক্টিভিটিস দেয় আর কি। তারপরে কি করে, তারপর হচ্ছে ভাইয়ারা টাকা পয়সা খরচ করে খাওয়ায়, এটাই হচ্ছে র্যাগিং। যে ওরা তো জানে এটা আমি জানি, যত বড়গিরি ভাইয়াগিরি খাওয়াইবেন খাওয়াইতে হবে, তারপরে এটা তো নিয়ম, ভাইয়াদের সাথে টাকা দেওয়া বেয়াদবি হবে না। হ্যাঁ বড় ভাইদের কাছে খাইতে হবে, এটাই এটা বুঝো কলেজে র্যাগিং না এরকম হোস্টেলে আমাদের কলেজে শশীগড় কলেজে মধ্যে সবথেকে বেশি র্যাগিং
রাতে স্টাডি দিয়ে হুম হুম। মা বাবা আপনি অনেক ট্রমার মধ্যে গেছে আমি মানে যে মায়ের খেয়া মানুষ মাইক করে ঠিক আছে অনেক ট্রমা তোমার মধ্যে ছিল অনেক দিন। ও চিনি আমার বাবা কিন্তু আমি তো ওই ট্রমাটা ছিল কি করছে তোমাকে? ওদের পাশে না আমার পাশে গোপাল হচ্ছে আইসিউর মধ্যে ভর্তি ছিল মানে আমার ওরে ট্রমা আছে ভালো দিছে ওই আমার তো দিন তুলি অবস্থা সেদিনে পাশে এলে গেলে সেদিনে পাশে গেছে স্কুল আসতে ভর্তি স্যার গোপালগঞ্জ পিসি গোপালগঞ্জ মানে নারায়ণগঞ্জ বিখ্যাত আচ্ছা আসো আসো আসো, শয়তানি বাদ দাও। হেক। আচ্ছা আচ্ছা, টেক্সের ক্ষেত্রে এখন হচ্ছে কি আমার সবগুলোর লেন্থ ফিক্সড থাকবে, চেঞ্জ হবে কি ওয়েট, তাই না? তাই কি না? টেক্সের জন্য গ্রাম, ডেনিয়ারেও গ্রাম, হ্যাঁ। জুটে কি জানি, জুটে হচ্ছে হলো ওই যে পাউন্ড, স্পিন্ডেল আর পাউন্ড। ডেসিটেক্সেও গ্রাম, কিলোটেক্স কই লেখছে, এটা হচ্ছে কিলোগ্রাম, আর সেন্টিটেক্সেও গ্রাম। আচ্ছা সেন্টিটেক্স বাদ দিয়ে মিলিটেক্স লেখো, সেন্টিটেক্স আর ডেসিটেক্স একই জিনিস। জুটের পরে কি লেখছেন ডেগাটেক্স ডেসি ডেসি বেসি মিলিগ্রাম। আচ্ছা এগুলো হচ্ছে তোমার ওয়েটের ইউনিট, হ্যাঁ। আচ্ছা এখন টেক্সের ক্ষেত্রে আমার ইউনিট লেন্থ হচ্ছে 1000 মিটার ফিক্সড যত গ্রাম। যদি আমি বলি 30 টেক্স 1000 মিটারের ওজন হবে 30 গ্রাম, 40 টেক্স 1000 মিটারের ওজন হবে 40 গ্রাম, 50 টেক্স 1000 মিটারের ওজন হবে 50 গ্রাম, ঠিক আছে। আচ্ছা ডেনিয়ার কি, ডেনিয়ারের লেন্থ ফিক্সড হচ্ছে 9000, 9000 মিটারের ওজন যত গ্রাম হয়, হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে যত টেক্সট তত নাম্বারটা বসবে। আচ্ছা জুট স্পিন্ডেলের ক্ষেত্রে কি কি হলো, এক মিনিট, কি আবার সমস্যা হইলো এখন? এমজি দিয়ে কি ম্যাডাম মিলিগ্রাম 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 রে বাবা। আচ্ছা এখন জুটের ক্ষেত্রে হচ্ছে কি 14400 ইয়ার্ড, 14400 ইয়ার্ডের ওজন যত পাউন্ড সেটাই হচ্ছে তার ওই জুটের যেই কাউন্ট। এখন আমি যদি বলি জুট কাউন্ট 40, এটার মানে কি হবে 14400 ইয়ার্ডের ওজন হবে 40 পাউন্ড, লেন্থ হচ্ছে ফিক্সড, ওকে। আচ্ছা এখন হচ্ছে আমার ডেসিটেক্স, ডেসিটেক্সে হচ্ছে 10000 মিটার, ঠিক আছে। আচ্ছা মিলিটেক্সে হচ্ছে 1000 মিটারের ওজন যত মিলিগ্রাম, আর কিলোটেক্সের ওজন হচ্ছে কত 1000 মিটারের ওজন যত কিলোগ্রাম। এটা হচ্ছে আমার বেসিক টেবিল, ঠিক আছে। ডেসি মানে কি 10000 যেটা, ডেসি হচ্ছে 10000, ওই যে ডেসি ডেকা এগুলো পড়ছি না আমরা, সেন্টি মিলি ডেসি। আচ্ছা দুইটাই কি 1000 মিটার করে, মিলিটেক্স 1000, মিলিটেক্স পার্থক্য এই যে গ্রামে, মিলিগ্রামের জন্য মিলিটেক্স, কিলোগ্রামের জন্য কিলোটেক্স। 1000, হ্যাঁ 1000, হুম হুম হুম, ইয়েস ইয়েস। আরেকটা জিনিস কি আমরা শিখতে চাই, সিল্কের কাউন্টটা লেখো, সিল্ক কাউন্ট, হ্যাঁ সিল্ক কি যে রেশম, হুম হুম ওইটা হুম। সিল্কের ক্ষেত্রে 1000 ইয়ার্ড, আর এটা হচ্ছে 1/16 আউন্স। 1/16 আউন্সকে আবার বলি হচ্ছে 1 ড্রাম।
বলতেছি, মানে সিল্কের ক্ষেত্রে আউন্স, হ্যাঁ সিল্কের ক্ষেত্রে আমার টার্মটা হচ্ছে যত ড্রাম আর কি, ড্রামের মধ্যে প্যাটার্ন থাকে না ওই ড্রাম। এখন এই ড্রামের আবার ভ্যালু আছে 1 ড্রাম ইকুয়ালস টু 1/16 আউন্স। আউন্স OUNCE ক্রিকেটের বল একটা আউন্সের হিসাব করে যে এত আউন্স এরকম লাগে আউন্স। এখানে না দিলে কিন্তু ফোন দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, আর এই যে 14,400 ইয়ার্ড ওকে কি বলি আমরা, ওকে এক এটা হচ্ছে স্পিন্ডেল, হ্যাঁ SPYNDLE 14,400 ইয়ার্ড, এটাকে আমরা ইউজ করি হচ্ছে এককটা ধরি হচ্ছে স্পিন্ডেল। আউন্স, আউন্স কি বোঝাবো? হ্যাঁ ওই আউন্স একটা ওয়েটের একটা একক, মানে 1 ড্রাম ইকুয়ালস টু 1/16। হ্যাঁ ড্রামটা নতুনই, আরও শুনবাই যে স্পিন্ডেলটাও নতুন শুনছো, স্পিন্ডেল ড্রাম এগুলো নতুন। হ্যাং, হ্যাঁ মানে এগুলো নতুন টার্ম আর কি। 1 স্পিন্ডেল 14,400 ইয়ার্ড। আচ্ছা, আর 1 ড্রাম ইকুয়ালস টু 1/16 আউন্স। ঠিক আছে, 1/16 ounce এখানে ফিক্স। ইয়েস। কোনটা? মানে ওরা চ্যানেল কাছে ইউসুফ ইউসুফ আর আমার কাছে আছে কিছু টিকটকটা পর্যন্ত নকল লাগে বুঝলি? টিকটক আইডিটা কি রে? কটিউসু লিংক আছে লিংক তো নাম নাকি কটিউসু ভার্সিটিতে যাবো দেখি তো ভিডিও দিছে এরকম কি করছিস কটিউসু একটা সামনে দিছে আচ্ছা ওকে আচ্ছা, এখন যে আমি বলতেছি ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে কি হায়ার দ্য কাউন্ট কি হবে? ডিরেক্ট করলে হায়ার দ্য কাউন্ট রোজ ওটি খারাপ দা ইয়ার এরকম কিছু না ডিরেক্টের ক্ষেত্রে কোর্স দা দাই। হ্যাঁ খারাপ দ্য ইয়ার্ন, হ্যাঁ ঠিক আছে, মানে ঠিক কথাটা ঠিক আছে। হ্যাঁ কথা ঠিক, ভাষায় ঠিক করব হায়ার দ্য হায়ার দ্য কাউন্ট খারাপ দা ইয়ার। হ্যাঁ ঠিক আছে। তার মানে হচ্ছে এটা আমরা কিভাবে এখন বলবো, সেটা হচ্ছে যখন আমি বলবো 30 টেক্স মানে হচ্ছে 1000 মিটারের ওজন হচ্ছে 30 গ্রাম। যখন আমি বলবো আবার 60 টেক্স মানে হচ্ছে 1000 মিটারের ওজন হচ্ছে 60 গ্রাম। তার মানে বুঝেই যাচ্ছে এটা থেকে এটার ওজন বেশি, মানে এটা হচ্ছে মোটা। ঈদ কি সবাই ঢাকাতেই করবা? কে কোথায় যাবা? মানে ইয়েতেই তো, নারায়ণগঞ্জেই তো, নাকি যে যার যার হোম ডিস্ট্রিক্টে যাবা? কে কে যাচ্ছ ঢাকার বাইরে? টিকিট করছো? তুমি তো বরিশাল। আর ও
ওই লঞ্চ আছে না জিলা জায়গা ম্যাডাম লঞ্চে তো উঠছেন না? না আমি লঞ্চে কখনো উঠি ম্যাডাম বরিশালের লঞ্চে কিন্তু কেবিন থাকে উপরে আর নিচে লোকাল বসছে ঢালা বিছনা। আচ্ছা সকালবেলা যে সময় মানে দরজা ঢুকা দেয় এই সময় খেলা বলে যে রোড জ্যাম সেটা দৌড়ে গিয়ে জায়গা নিতে পারে।